বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা এবং কিলিং গ্রুপের কমান্ডার হাফেজ কামাল ও তার 2 সহযোগীকে আটক করেছে র্যাব। টাঙ্গাইলের মির্জাপুরের 3 নং ফতেপুর ইউনিয়নে বর্ষায় নদীতে পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে বংশায় নদী ভাঙন এবং নারায়ণগঞ্জের বন্দরে বকেয়া বেতনের দাবিতে স্টার পার্টিস গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আসসালামু আলাইকুম দর্শক, এতক্ষণ দেখছিলেন জেলা সংবাদের শিরোনাম, সাথে আছি আমি মিজানুর রহমান। এবার বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। রংপুরের ডিমলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা গ্রুপের বাস টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই মিল গেট এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার সহ এক মহিলা যাত্রী নিহত হয়। আহত হন আরও 2 জন। আহতদের উদ্ধার করে কুমিদিনী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট নিহতদের লাশ হস্তান্তর করা হবে। নীলফামারীর ডিমলা থেকে আনিতা পরিবহন বাস ঢাকার উদ্দেশ্যে রওনা করে সন্ধ্যা 7:30 ঘটিকার সময় মির্জাপুর মিল গেটে সামনে সকাল 4:30 ঘটিকার সময় পৌঁছে পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে 2 জন আহত হয়। ঘটনাস্থলে মারা যায়। 2 জন হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নারায়ণগঞ্জের বন্দরে বকেয়া বেতনের দাবিতে স্টার পার্টিস গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করেছে। বুধবার সকালে উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। শ্রমিকদের অভিযোগ, 2 বছরে চিকিৎসা ভাতা ও চলতি মাসের বেতন সহ 3 মাসের বেতন না দিয়ে শ্রমিকদের কাজ করাচ্ছে। বাসা ভাড়া দোকানের বকেয়া পড়ে আছে। এতে অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে দিন কাটাচ্ছে। অনেক প্রতিষ্ঠান করছে, আরো অনেক ফ্যাক্টরি করছে, কিন্তু এই জায়গায় শ্রমিকদের যেভাবে ঠকাইতেছে, আপনার 6,000 টাকা বেতনে কাজ করে, এখন 6 টাকা বেতন চলাটা আপনারা জানেন যে বর্তমান কি অবস্থা। তারপরে আমাদের বেতন বৃদ্ধিও করে না, বেতন ঠিক মতো দিতেছে না, ফ্যাসিলিটি আরো যে সুবিধাগুলি আছে ওইগুলি আমাদের থেকে আরো হরণ করতেছে। এরা শ্রমিকদের উপর আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যার কারণে আমরা বারবার আন্দোলন নামি, এরা বারবার আমাদেরকে এরকম ভাবে টাঙ্গাইলের মির্জাপুরের 3 নং ফতেপুর ইউনিয়নে বর্ষায় নদীতে পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে বংশায় নদী ভাঙন। নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে, আবার অনেকেই আশ্রয় নিয়েছে গাছের নিচে। নদী ভাঙনের কবলে পড়েছে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, আবাদি জমিসহ বসত ঘরবাড়ি। নদী ভাঙনে বিলীন হওয়ার পথে রয়েছে সুতানড়ি, থলপাড়া, বানকাটা, বাদ্যকর পাড়া সহ কয়েকটি গ্রাম। এসব এলাকায় জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধের ব্যবস্থা করে দিয়েছেন সংসদ সদস্য খান আহমেদ শুভ। এই 24% জায়গা একবারে খালি শুধু বাড়ি ঘর ভেঙে গেল গা, তাতে যার জন্য এমপি সাহেব আইয়া নিজে আইয়া আমাকে 100-260 মিটার জায়গা মাইবা নিয়ে ই করে নিয়ে গেছে। এখন দেয় মাত্র 100 মিটার। এখন দেখেন এই যে আমাকে সব কিছু ভেঙে ছিল যাবেন সেটা। এখন এগো 1 ডিসমাল জায়গাও নাই বলে কোন আনতে বাড়ি করবো। আমাদের এখানে যে এমপি মহোদয় যে কাজ চালাইছে 100 মিটার এখানে 500 মিটার দূরত্ব যে পরিমাণ আমাকে জিও ব্যাগের দরকার সে পরিমাণ আমরা জিও ব্যাগ পাইবার নাই। হুমকির মুখে এবং মসজিদ, 2টা মসজিদ আছে, কবরস্থান আছে, এগুলা ভেঙে যেতেছে। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ জিও ব্যাগের দরকার তা আমরা পাচ্ছি না। অল্প কিছু জায়গা আমাদের এখানে পাস হয়েছে। বানকাটা মসজিদের 100 মিটার পাস হয়েছে, কিন্তু আরও 300-400 মিটারের দরকার। গাজীপুর শ্রীপুর উপজেলার নিজ মহানগরামের পল্লী বিদ্যুতের নামধারী কর্মচারী আলমগীর হোসেন বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে দেবে বলে টাকা নিয়ে যায়, কিন্তু টাকা পরিশোধ করেননি। পরবর্তীতে বিদ্যুৎ বিল অফিস থেকে লোক পাঠিয়ে লাইন বিচ্ছিন্ন করা হয়, যার ভুক্তভোগী
অর্ধশতাধিক গ্রাহক। আলমগীর হোসেন টাকা নিয়ে এখন পলাতক রয়েছেন। তার মা বাবা টাকা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কবে তা জানাননি। এমত অবস্থায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিবারগুলোর আহাজারি দেখার যেন কেউ নেই। আলমগীর আবার এক সপ্তাহ আগে আবার যে কেরা জানে আইসিন, ম্যানেজার আইসিন নাকি না বড় স্যার আইসিন, পরে আসলে পরে আবার আমার 250 টাকা বিল বলে বাধা ছিল, যে মিটার কাটার পরে বিল বলে 250 টাকা হয়েছিল, কাটার পরেও বিল আমি যাই না। পরে বিলের কাগজ লইছে, বলছে যে 250 টাকা বিল, পরে আমি 250 টাকা 3000 টাকা দিয়েছি, পরে আমার 100 টাকা ঘুরাই দিচ্ছে। ধান কাটাতে যাবো, তাৎক্ষণিক ভাবে আমি এই অটো দুলালের আমার একটা গাড়ি আছে, অটো গাড়ি বেচারে আমি 30,000 টাকার বিল দিচ্ছি। দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে নানা আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। MS সাত্তার মেমোরিয়াল কলেজ ও জাস্ট ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বুধবার বিকেলে পগলদিঘা ইউনিয়নের চর গাছ বয়রা MS সাত্তার মেমোরিয়াল কলেজে এ বৃক্ষরোপণ করা হয়। কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী শওকত আলীর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশিদ MP। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন MS সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ স্টিফেন লিউক মালাকার, পগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন, ইউপি সদস্য মোবারক আলী সহ আরও অনেকেই। সাতক্ষীরায় সড়কের পাশ থেকে উচ্ছেদকৃত অসহায় ভূমিহীন পরিবারগুলোকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি বার্ষিক এবং শিক্ষা, সাংস্কৃতিক ও বৈচিত্র্য রক্ষা টিম এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী মানবচন্দ্র দত্ত, জবেদা খাতুন সহ আরও অনেকে। সিরাজগঞ্জের সলঙ্গায় একই সাথে দুটি ধারায় প্রত্যেককে 40,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলা চলাকালে 15 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত 365 ধারায় 7 বছর ও 392 ধারায় 14 বছর করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া সাব্বির আলম ওরফে সবুজকে 2 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের ঐতিহাসিক রথখোলার ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোসাম্মদ লায়লা বানু। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আবু ওহাব আকন্দ। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সহ হাজার হাজার নেতাকর্মী বৃন্দ। আমাদের মায়ের মুক্তির আন্দোলনে আজকে আমাদের এই সমাবেশ। আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, আপনি একজন মহিলা, আপনি আমাদের মা, একজন মায়ের সন্তান হিসাবে এক মায়ের কাছে আকুল আবেদন। প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত 1 সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় জেলার কলাপাড়া উপজেলায় 69 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ক্ষেপপাড়া আবহাওয়া অফিস। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে সকল মাছ ধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরগুনা জেলা বিএনপির পক্ষ থেকে পুরাতন লঞ্চঘাটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়। এ সময় বরগুনা জেলার 6টি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন।
বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে নেতাকর্মীরা স্লোগানে খালেদা জিয়ার মুক্তি চান। সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। সেই দেশের সেনাপ্রধান চোর, সেই দেশের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কোটি 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 দুর্নীতির মামলা, লজ্জা হয় বিদেশে আমাদের বন্ধুরা যখন জিজ্ঞেস করে। আমার নেতা বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। আমরা স্বাধীনতা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, কারোকে প্রভুত্ব দেওয়ার জন্য নয়, কারো প্রভুত্ব স্বীকার করার জন্য নয়, কারো আধিপত্য হওয়ার জন্য নয়। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিদ্যালয়ের ভবন কক্ষে একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে 244টি ভোট পেয়ে ফারুক হোসেন ভূঁইয়া প্রথম, 241টি ভোট পেয়ে মামুন ঢালি দ্বিতীয়, 211টি ভোট পেয়ে সালাউদ্দিন তৃতীয়, 260 ভোট পেয়ে মঞ্জুর আলম ভূঁইয়া চতুর্থ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও 260 ভোট পেয়ে বাবলি বেগম মহিলা সংরক্ষিত আসন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার খোকন মিয়া। বাসাইল উচ্চ বিদ্যালয়ে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমাকে এখানে জনগণ ভোটাররা সবাই ভোট দিছে এবং আমি এই জন্য আমি প্রথম হয়েছি। আমি সকল ভোটারদেরকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, তারা আমার ভোট দেওয়া যথাযথ করেছে। এবং আমি সামনে আমি এই স্কুলের অবকাঠামো সহ এবং যে শিক্ষার যে মান এটা উন্নয়নের জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত যে আমি আমার এই বাসাইল স্কুল ম্যানেজিং কমিটিতে সদস্য পদে দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং সকলে আমার ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছে। আলহামদুলিল্লাহ, এটা সম্মিলিতভাবে সবাই প্রচেষ্টায় যেটা শিক্ষার মান বাড়ানো যায় এবং ছাত্রছাত্রীদের যত শিক্ষার দিকে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখছি। আপনার বিজয়ের অনুভূতিটা একটু বলেন। আসলে এটার কোনো এই অনুভূতির কোনো শেষ নাই। আসলে মানে কিছুক্ষণ আগেও খুব বুকের ভিতরে দখল করছে যে না আমি আমার গ্রামের মানিজ্য রাখতে পারুম কিনা, বা আমার একটা জীবনের প্রথমে একটা ব্লাডের মাধ্যমে কি যে একটা অনুভূতি, আসলে এটা বোঝানোর মতো না। তৃতীয় স্থানে আমাকে আমার গোয়াখালাবাসী এবং আমাদের চারটা গ্রাম নিয়ে আমাদের চেষ্টা করবো। সুন্দর ইলেকশন হয়েছে, মানে সুষ্ঠু, অনেক সুষ্ঠু হয়েছে। এখন আর ভাষা প্রকাশ করা যায় না, খুব আমরা সুন্দর ইলেকশন পেয়েছি আর সবাই সুন্দরভাবে দিতে পারছে। আর জনগণ আমার যেভাবে সারা দিচ্ছে, ইনশাল্লাহ জনগণ আমার সাথে আছে। শিক্ষা তো অবশ্যই স্কুলে যেভাবে স্কুলের প্রতিষ্ঠানটা সুন্দরভাবে হয়। আর আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা হারাবে তখন এদেশে আর আওয়ামী লীগের কোনো লোক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 জুলাই বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির সভাপতিত্বে এবং জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক হারুনুর রশিদ, ভিপি হারুন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আপনাকে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি লড়াই করছেন সেই নেত্রীকে মুক্ত করা এখন জরুরি হয়ে পড়ছে। এই জন্যই আমরা মনে করি যে গণতন্ত্রের অধিকার আদায়ের সাথে আমাদের নেত্রীর মুক্তি ওতপ্রোতভাবে জড়িত। রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন হত্যাকাণ্ডের মূল হোতা হাফেজ কামাল ও তার 2 সহযোগীকে আটক করেছে র্যাব। কক্সবাজার র্যাব 15 সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযানের মাধ্যমে আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুস, ওসমান গনি র্যাবের হাতে গ্রেফতার হয়। তাদের নিকট থেকে 53 কেজি বিস্ফোরক, 5টি গ্রেনেড, 3টি রাইফেল গ্রেনেড, 10টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হাশিমের ইসে চলে যায়। হাশিমের পরে মূলত এই হাফেজ কামালকে এই জোন কমান্ডারের দায়িত্বটা দেওয়া হয়। এরপরে এই হাফেজ কামালের নির্দেশে বা তার সংগঠনের ইসে
এই বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কর্মকাণ্ড সেটা সংগঠিত হয়েছিল এবং আমরা তার অধীনে বেশ কিছু অস্ত্র এবং তার যে সদস্য 10 থেকে 12 জন তার গ্রুপের সদস্য এবং তাদের কাছে বেশ কিছু অস্ত্র রয়েছে। আমরা গতকাল 2টি অস্ত্র সহকারে তাকে আইনের আওতায় নিয়ে আসছি এবং তার সহযোগী 2 জনকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। তো আমি যদি এই অপারেশনটার বর্ণনা দিতে যাই তাহলে বলবো যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আমরা সকলে মিলে একসাথে কাজ করছিলাম, আমাদের গোয়েন্দা সংস্থা। তো আমরা জানতে পারি যে আমাদের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই হাফেজ কামাল